গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন দেখা গেছে। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে গঠিত বিভিন্ন নির্বাচন সংস্কার কমিশন নতুন প্রস্তাবনা নিয়ে এগোচ্ছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন পদ্ধতি বা সংক্ষেপে পিআর পদ্ধতি। জাতীয় পার্টি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন ও কমিউনিস্ট পার্টি এ পদ্ধতির পক্ষে থাকলেও বিএনপি এর বিরোধিতা করে প্রচলিত সংসদীয় ব্যবস্থার পক্ষে অবস্থান নিয়েছে। ফলে এই নতুন পদ্ধতির বাস্তবায়ন এখন রাজনৈতিক ঐক্যমতের ওপর নির্ভর করছে। পিআর নির্বাচন ব্যবস্থা এমন একটি পদ্ধতি যেখানে সংসদের আসন বণ্টন হয় দলগুলোর প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে। উদাহরণস্বরূপ, কোনো দল যদি সারা দেশে 10% ভোট পায়, তাহলে সেই দল সংসদের 10% আসন অর্থাৎ 30টি আসন পাবে। নির্বাচন বিশ্লেষকরা বলছেন, এ পদ্ধতিতে প্রতিটি ভোট কার্যকর হয় এবং ছোট দলগুলোর জন্য সংসদে প্রতিনিধিত্বের সুযোগ তৈরি হয়। এতে গণতান্ত্রিক অংশগ্রহণ আরও বিস্তৃত হয়। অন্যদিকে বর্তমানে বাংলাদেশে প্রচলিত রয়েছে একক সংখ্যাগরিষ্ঠতা ভিত্তিক বা ফার্স্ট পাস্ট দ্য পোস্ট পদ্ধতি। এই পদ্ধতিতে প্রতিটি আসনে যে প্রার্থী সবচেয়ে বেশি ভোট পান তিনি নির্বাচিত হন, যদিও সেটি মোট ভোটের খুবই অল্প অংশ হতে পারে। অনেক সময় দেখা যায় কোনো প্রার্থী 25% ভোট পেয়ে জয়ী হন আর বাকি 75% ভোট পাননি। তবুও অন্যদের কোনো সংসদীয় প্রতিনিধিত্ব থাকে না। এতে দেশের বড় একটি ভোটার অংশ কার্যত প্রতিনিধিত্বহীন হয়ে পড়ে। নির্বাচন বিশ্লেষকরা বলছেন, পিআর পদ্ধতি বাস্তবায়ন হলে তা গণতান্ত্রিক প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পারে। এতে দলগুলো ভোটের পূর্বেই তালিকা আকারে প্রার্থীদের নাম প্রকাশ করবে এবং ভোট অনুসারে সেই তালিকা থেকেই সংসদ সদস্য মনোনীত হবেন। এ ব্যবস্থায় ছোট দলগুলো, যারা হয়তো 10 থেকে 15% ভোট পায় কিন্তু বর্তমান ব্যবস্থায় কোনো আসন পায় না, তাদেরও সংসদে জায়গা পাওয়ার সুযোগ থাকবে। তবে বিএনপির বিরোধিতা এবং রাজনৈতিক দ্বিধা কাটিয়ে এই পদ্ধতি বাস্তবায়ন কতটা সম্ভব হবে তা এখন সময়ের প্রশ্ন। আব্দুল্লাহ রাফসান জনি, ঢাকা প্রকাশ।